হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর দেখুন, মেয়ে আমার সঙ্গে সঙ্গে পিছন পিছন খালি ঘোরাঘুরি করছে। কারণ হলো যে আমি একটু দোকানেতে যাব, কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো আমার পিছন পিছন খালি ঘোরাঘুরি করছে। মনি, কোথায় যাবে তুমি আমার সাথে? হ্যাঁ, দোকানে। আগে বলো হ্যালো বন্ধুরা, বলো। আর বন্ধুরা দেখুন, এদিকে আমার স্ত্রী এই যে এদিকে ভাত চাপায় দিয়েছে। আর এখন একটু যাবো দোকানে, ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়ির কতখানি কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের যে উঠানটা ছিল এটা উঁচু উঁচু করা হয়েছে মাটিতে। তো এই জায়গাটাতে এখন আমরা ঘিরে এখানে থাকার মতন করে নিব, মানে চকি বসাতে হবে এই জায়গাটাতে। আর আমাদের যে দেওয়ালগুলোন ছিল, সব দেওয়ালগুলোন আমাদের ওখান থেকে খুঁটি লাগানো আছে, ওখান থেকে সোজা করে এই যে এদিকে একটা খুঁটি আছে, তো এই মাপ করে আমরা সব ভেঙে দিয়েছি। আর এই দেওয়ালটা ভাঙা পড়বে না। তো আমাদের মাটির কাজ সব কিছু সম্পূর্ণ হয়েছে, মানে কাজ আর নেই। এখন এই জায়গাটা শুধু ঘিরতে হবে। আর এই যে চালিটা আছে, এই চালিটার এই সাইড থেকে এই টিনগুলো খুলে দিব, দিয়ে ছোট করে টিন লাগাই দিব। বন্ধুরা আজকে আমার জামাইবাবু আসবে, তো আসলে এগুলো সব কতখানি কি কাজ হচ্ছে তোমাদেরকে পরে এসে দেখাবো। কারণ হলো আমার ডে ডিউটি পড়ে গেছে, যার জন্য আমি বাড়িতে থাকতে পারছি না। তো আমার জামাইবাবু আসবে। কি বললা তুমি? সাথী দিদি আজকে আসবে না, শুধু পিসেমশাই আসবে আজকে। তো বন্ধুরা ঠিক আছে, এখন আগে দোকানেতে যাই। আর বন্ধুরা আগামী কালকে রাতে খুব ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি, যার জন্য টিনগুলো সব খুলে গেছে। তো কাকুয়ারা এই টিনগুলো এখন বাঁধবে, আর কাকুয়ারা এখন এই বাড়িতে এই সাইডটাতে থাকছে। তো চলো এখন দোকানের দিকে যাই। তারপরে গিয়ে দেখি এই যে মেয়ে আমার সঙ্গে যাচ্ছে, ও এখন কি জিনিস নিবে। আমি দোকানেতে গেলে আমার সঙ্গে ওই যাবেই। তুমি কি জন্য যাচ্ছ সেটা বলো তো, কি জন্য যাচ্ছ আমার সাথে দোকানে? হ্যাঁ, এমনি। তো ওই খালি জুস খাওয়ার জন্য যাই। আমাদের এখানে একটা দোকান আছে মুদিখানা, আমাদের এখান থেকে মুদির সব মাসিক সব জিনিসপত্র নেই। আর বন্ধুরা দেখুন, এই পাশে এই যে পুকুরটা আছে, এই পুকুরটাতে মাছ ধরছে। তো কী জন্য দেখুন, এই যে এখানে মাছে মুখ দিয়ে জল চাপাচ্ছে। কারণ এই পুকুরটাতে জল একদম ছিল না, ঘাসে ভরে গেছিল। আর বৃষ্টির জলে সেই ঘাসগুলো পচতে লেগে গেছে আর গ্যাস হয়ে গেছে, যার জন্য মাছগুলো এরম করে ভেসে ভেসে উঠছে আর সেই মাছগুলো ধরছে। তো বন্ধুরা ফাইনালি দোকানের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের এই দোকানটা মুদিখানার। তো দোকানের মাল নিচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। তো হোলসেলে যে মালগুলো নেয় সেই মালগুলো নিচ্ছে। তো ঠিক আছে, মালগুলো নিক, তারপরে আমরা মাল নিয়ে বাড়িতে যাব। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর মেয়ে সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ ওর খাওয়ার জিনিস নিয়েছি, যার জন্য ও এখন হেঁটে হেঁটে তো আগে আগে বাড়িতে যাচ্ছে। আর আমাদের দোকানের মালপত্র সব নেওয়া হয়েছে, তো এই ব্যাগের মধ্যে আছে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এইমাত্র, দেখতে পাচ্ছ। আর এই পাশে রান্না চাপিয়ে দিয়েছে, ভাত উপর করে দিয়েছে আমার স্ত্রী। আর ঘরে থেকে এই যে দেখুন ডিম নিয়ে আসছে, তো আজকে ডিমের তরকারি রান্না করবে। আর আমি দোকান থেকে কি কি জিনিস নিয়ে আসছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো একটু করে। তো বন্ধুরা এখানে নিয়ে আসছি তেল, নিয়েছি কারণ তেল অল্প আছে, যার জন্য তেলটা নিলাম। আর এখানে এখানে হলুদ নিয়েছি, খোলা হলুদ, দেখতে পাচ্ছ। আর এখানে জিরা নিয়েছি, এই যে জিরা নিয়েছি। আর মেয়ের জন্য এই যে ক্যাডবেরি বিস্কুট নিয়েছি, ক্যাডবেরি চকলেট বিস্কুটগুলো, তো এগুলোও নিতে যাচ্ছে। তো একটা এখন খাবে আর একটা স্কুলেতে নিয়ে যাবে, তো ওকে আমি দিয়ে দিব এগুলো। আর মেয়েকে দেখুন এই যে চকলেট দিয়ে দিয়েছি। আর এদিকে আমার স্ত্রী ডিম ভাজা করছে, ডিম ভাজা করে মানে অমলেট করে তরকারি করবে। কিরকম মা এগুলা? ও এরকম, তিনটাই তো আছে না, তিনটায় 5 টাকা দাম। তুমি আগে খাও। ও, একটু করে চকলেট দেওয়া আছে। কাকু ওরা সব টিনটা নামিয়েছে, দেখুন ওরা টিন বাঁধবে। কালকে রাতে খুব ঝড় হয়েছে, আমাদের এদিকে বৃষ্টি হয়নি, এতটা ঝড় হচ্ছিল, শব্দ মানে মনে হচ্ছিল কি বৃষ্টি আসছে। তারপরে তো খালি শুধু ঝড় হচ্ছে অনেকক্ষণ ধরে, তো তার জন্য টিনগুলো বাঁধ দিচ্ছে। আর আমাদের এই জায়গাটা, এটা আমরা টিনটা দিয়ে পুরোপুরি ঘর তৈরি করবো এখানটায়। A few moments later. বন্ধুরা ফাইনালি আমি এখন রান্না করতেছি, এই যে দেখতে পাচ্ছ। তো আজকে ডিমের তরকারি আমি আজকে রান্না করছি। তো ওর মা শুধু একটু হেল্প করে দিচ্ছে। বন্ধুরা দেখুন, ওর মা শুধু যে হেল্প করে দিচ্ছে অল্প অল্প করে। অল্প আলু গোটা থুয়ে দিও, একদম সব ইয়ে করে দিও না।
তো আমি এখন এদিকে মশলাটা কষাই নিচ্ছি। তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, তো এখন এই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা এটা ভালো করে কষাবো এখন। তো বন্ধুরা এই যে দেখুন আলু দিয়ে দিয়েছি, তো এখন আলুটা এখন কষায় নিব। তো এইটা করে আমি এখন রান্না করবো, তো দেখো। A few minutes later. তো বন্ধুরা জায়গা পাচ্ছেন হামা করে বাড়ি ভাঙ্গা চুরা ক্যাঙ্কা হয়ে আছে, আর মোর রান্না বান্না না আগে দিনু মোর বউ। যাই হোক, তো রান্না করছে কালকে রাতের বেলা তো ঝড় হচ্ছে, মানে কি আর করবো, দিনের বেলা করে রোদ হচ্ছে, তো জল বৃষ্টি কিছুই নাই, রাতের বেলা যাহা হচ্ছে তা মনে হচ্ছে ঝড় ঝড়ি জল যা কিছু আছে সব একবারে লাগে গেছে। আর মুইয়ানা এদিকে যাচ্ছ হলো বাঁশের থোপত, কারণ তোমাকে দেখানো যে আমার ওই আগনাটার ওই জায়গাটাতে আমরা একটা ঘর বানাবো থাকার মতন করে। তো এখন বাঁশের থোপত যাব, আমার বাবা গেছে। তো দেখতে পাচ্ছ এই যে এটা আমাদের বাঁশের থোপ, তো এর ভিতরে আমার বাবা আছে বাঁশ কাটতেছে। তো একটা বাঁশ কেটেছে আর এদিকে একটা বাঁশ আছে, তো চলো ভিতরে যাই, দেখাচ্ছি কেমন করে বাঁশ আমাদের কাটা হচ্ছে এখানে। তো বন্ধুরা আমাদের বাঁশের থোপে সেরকম অত বাঁশ নেই, কাটে কেটে পাতলা হয়ে গেছে, আর এগুলা জ্বালা বাঁশ। তো ভিতরে যে একটা বাঁশ কাটতেছে আমার বাবা, তো ভিতর থেকে এই বাঁশটা এখন বের করতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এই বাঁশটা এখন বের করব, তারপরে দেখি আর কটা বাঁশ লাগতেছে। তো বন্ধুরা বাঁশ কেটে কুটে নিয়ে চলে আসলাম বাড়িতে, আর এখন স্নান ধান করতে হবে, তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে হবে, বানিয়ে যাব ডিউটিতে। আর আজকে আমার জামাইবাবু আসার কথা আছে, তো জামাইবাবু এসে আমাদের ওই বাড়ির কাজটা একটু করব দেখে শুনে। তো ঠিক আছে, দেখতে থাকো। A few moments later. বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি, আর এখন খাওয়া দাওয়া করব। তো আজকে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার বাবারও খাওয়া দাওয়া করতেছে ওইদিকে। আর আজকে কি রান্না করছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে ভাত আছে, এখানে পাঁপড় ভাজা আছে, এখানে শশা কেটে নিয়েছি, আর এখানে ডিমের তরকারি আছে অমলেট করে। তো এগুলো আজকে রান্না করেছে, আর এদিকে আমার ওয়াইফ এদিকে বসে আছে খাওয়া দাওয়া দিচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। A few moments later. বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমার স্ত্রী সব থালা বাসন ধোয়াধুয়ি করছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, তো এখন যাব ডিউটিতে, ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো ডিউটিতে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি আমি ডিউটিতে চলে এসেছি এইমাত্র। মালিক ফোন করেছিল যে 1টার দিকে যেতে বলেছে, আমাদের আর একটা কাঁটা আছে, তো ওখানে যাব আজকে 1-1 ঘন্টার জন্য। তো ওখানে যে ছেলেটা ডিউটিতে কাজ করে সেই ছেলেটা ডিউটিতে মানে 1 ঘন্টার জন্য ছুটি চেয়েছে, জানি না কি জন্য। তো ওখানে যেতে বলেছিল, তো দুপুরবেলা যাব। 3 hours later. বন্ধুরা ফাইনালি এখন প্রায় 1টা বেজে গেছে, তো এখন আমি এখানে কাঁটা বন্ধ করে দিয়ে আমাদের প্রতিরামে যে কাঁটা আছে সেখানে এখন যাব। তো বন্ধুরা এখন প্রতিরামে ঢুকে গেছি আমি, তো কাঁটাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি প্রতিরাম কাঁটাতে চলে এসেছি, তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। তো এটা হলো এন্ট্রি গেট, তো এদিক দিয়ে এন্ট্রি হয় গাড়ি, আর এদিক দিয়ে রাস্তা আছে দেখতে পাচ্ছ। এদিক দিয়ে এন্ট্রি হয়ে এখানে কাঁটা হয়, কাঁটা হয়ে এই পাশে রাস্তা আছে, তো এই পাশ দিয়ে চলে যায় গাড়ি। আর এখানে একটা গাড়ি লাগানো আছে, তো ওই গাড়িটাতে বস্তা লোড করছে, তো যেগুলো ধান ভর্তি করে সেই বস্তাগুলো এখানে লোড করছে। One hour later. তো বন্ধুরা ফাইনালি আমি প্রতিরাম থেকে ডিউটি করে আসলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।